এই যে আমি যে রোজা রেখে জবে যাই না, আলহামদুলিল্লাহ, কিন্তু রোজা রেখে জবে যাওয়ার পরে মানে কন্টিনিউ আমার মাথায় শুধু এটাই ঘুরতে থাকে যে আজকে বাসায় যাই কী রান্না করব, কি খাবো। আগেও তো এরকম সমস্যাটা সব মেয়েদেরই হয় যে বাসায় যায় কী রান্না করব, আজকে কি খাবো, মানে এইটা নিয়ে একটা মানে বিশাল একটা গবেষণা করতে হয়। তো রোজা আসার পরে এইটা আরও বেশি সমস্যা হয়ে গেছে। আর আজকে তো আরও চরম, মানে আজকে কালকে আমি পানি খেয়ে শুধু রোজা রাখছি, মানে সময় ছিল না, খাবার আর খেতে পারি নাই। তো এমন ক্ষুধা লাগছে, মানে স্বাভাবিক না, একবার না খাওয়া সন্ধ্যা রাত্রে সেই ইফতারি পরে খাওয়া হয়েছে, একবার ডিনার করে ফেলছি। তো সারা রাত না খাওয়া, সকালবেলাও রোজা, মানে এখন মানে শুধু খাওয়ার চিন্তাই মাথার মধ্যে আসে। তো আজকে বাসায় যে কী রান্না, এর মধ্যে আবার বৃষ্টি আসছে। মানে বৃষ্টির মধ্যে কি খাওয়া যায়, খিচুড়ি, মানে প্রথমেই তো মনে আসছে যে খিচুড়ি আর গরুর মাংস ঝোল করব। তো ঠিক আছে, ভালো কথা, আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। এটা চিন্তা করতে করতেই আবার মনে আসতেছে যে না, আরে কবে থেকে চাইনিজ খাই না, মানে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, স্যুপ, কর্ন স্যুপ, থাই স্যুপ, মানে এগুলা রিচ ফুড কবে থেকে খাই না, আল্লাহ। মানে তো মনে হলো যে না, বাসায় গিয়ে জব করে বাসায় যায় তো এটা রান্না করা পসিবল না, সময় হবে না। তো কী করব, শনিবার দিন করব। মানে শনিবার দিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা তার নাই ঠিক ঠিকানা। তো এখনই শনিবারের কথা চিন্তা মাথায় চলে আসছে যে কি কি রান্না করবো শনিবার দিন, ছুটির দিন গেল কথা সেই কাজ, মানে একবারে মেনু একবারে মানে ফার্স্ট টু লাস্ট কনফার্ম করে ফেলছি যে কী কী করবো। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চিলি চিকেন, তারপরে 2 পদের স্যুপ, কর্ন স্যুপ, থাই স্যুপ, তারপরে আর একটু বেগুনের চাটনিটা আবার খুব, আমার হাতের রেসিপিটা খুব ভালো হয় এটা, তো একটু বেগুনের চাটনিও করব। তো এটা ঠিক করে ফেললাম। তারপরই মনে আসলো, আল্লাহ, বিক্রমপুরের ওই যে বৌয়া ভাত আছে না, বৌয়া ভাত, মানে বৌখুদা ভাত যেটা, তো সেটা কবে থেকে খাই না, আরে বৌখুদা ভাত। তারপরে অনেক পদের ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, মানে 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 হঠাৎ করে মনে এসে গেলো, কিছুই না, কথা নাই বার্তা নেই, মনে এসে গেলো আচ্ছা এটা রবিবার দিন বানাবো। হ্যাঁ, মানে এইরকম একটা মানে মানে কথা নাই বার্তা না, একটা পর একটা খাবারের কথা মনে আসছে। তারপরে আবার মনে পড়লো কি, লাডি মাছ, মানে আমার ফ্রিজে তো লাডি মাছ আছে। লাডি মাছ কি বোঝেন নাই? লাডি মাছ হচ্ছে বাইলা মাছ। জাপানে আমার একটা আন্টি ছিল পরিচিত, সেই আন্টি কিশোরগঞ্জের, তো সেই আন্টি শিখাইছে হচ্ছে লাডি মাছ। তো লাডি মাছ তো চিনি না, বলে লাডি মাছ খাইছে অনেক মজা, লাডি মাছ তো চিনি না। পরে বললো যে আমাকে, মানে ছবি দেখে দেখাইলো যে এইটা হচ্ছে লাডি মাছ, মানে বাইলা মাছরে তারা নাকি কিশোরগঞ্জের মানুষরা নাকি লাডি মাছ বলে। তো ভালো কথা, সেখান থেকে যে শিখছি আমি এবং আমার জামাই, বাইলা মাছের বদলে এখন লাডি মাছই বলি। তো মনে হলো যেটাই হোক না কেন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো ফ্রিজে লাডি মাছ আছে, তো এই লাডি মাছ তো সবসময় রান্না করি, ভেজে টেজে ভুনা করি। তো মনে হলো যে এইবার তা করবো না, এইবার হচ্ছে কচুর গাঠি কিনছি, হালাল ফুড থেকে কচুর গাঠি নিয়ে আসছি। এই কচুর গাঠি দিয়ে লাডি মাছ মাখা ঝোল করব। আহ কি স্বাদ, মানে আমি তো মানে একটার পর একটা খাওয়ার চিন্তা, এরকম চিন্তা করতে না, মাঝে মধ্যে হঠাৎ মনে পড়ে, আল্লাহ, তুই তুই শয়তান হয়ে গেছিস, তুই খারাপ হয়ে গেছিস, নিজের বলতেছি যে তুই কত খারাপ হয়ে গেছিস। আরে তুই পাপি বান্দা, তুই রোজা রাখা, একটু জিকির করস না, একটু জিকির কর, আল্লাহ খুদার নাম নিয়ে জিকির কর, নিজেই বলতেছি। তারপর আবার সব বাদ দিয়ে আবার জিকির করা শুরু করলাম, জিকির করতেছি, আল্লাহর নাম বলতেছি জিকির করতেছি। পরে মানে কোন তালে জানি আবার জিকির বন্ধ হয় না, আবার এই রান্না বান্নার ধান্দায় চলে যাই যে আজকে এটা রান্না করবো, কালকে এটা রান্না করবো, এটা খাইতে মন চাইছে। মানে আপনাদের কি এরকম হয় যে রোজা রাখার পরে মানে এরকম শুধু খাবারের কথা মনে পড়ে, শুধু খাবার, মানে কোন কালে খাইছিলাম যে পান্তা ভাত দিয়ে শুকনা মরিচ দিয়ে ডইলে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাইছিলাম, সেইটা মনে পড়ে যায় এখন। তারপরে যে বাংলাদেশে গিয়ে রাব্বানি হোটেলে, 10 নম্বরে রাব্বানি হোটেলে চাপ খাইছিলাম পরোটা দিয়া, লাচ্ছি ফালুদা খাইছিলাম, আরে কি মজার, মানে এগুলো মনে পড়ে যায়। মানে এই রোজার মধ্যেই এগুলো মনে পড়তো। আমার কাজের মধ্যে কেমন ডাল লাগে, তার মধ্যে একটু পরপর আসে জাপানিরা এসে বলে এইটা দিতে, ওইটা দিতে, ওই কাগজ দিতে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তখন সব ভুলা যায় ওই কাজের মধ্যে মনোযোগী হয়ে যাই। হ্যাঁ, কিন্তু তারপর আবার যখন চলে যায় না, আবার যখন আমি একা হয়ে যাই, তখন আবার ঘুরাফিরা সেই খাবারের মধ্যে চলে যাই। মানে কি যে একটা সমস্যার মধ্যে আছি, মানে কথা নাই বাচ্চা নাই। এই রোজার মাসেই শুধু এই জিনিসটা মানে সমস্যাটা দেখা দেয়। মানে এদিক দিয়ে মানুষরা কত না খায়া ইফতারি করতেছে, পানি দিয়ে ইফতারি করতেছে, মুড়ি দিয়ে খালি মুড়ি দিয়ে ইফতারি করতেছে, কত কিছু। আর আমি কি খারাপ হয়েছি, খাওয়া মানে রোজারে খালি খাওয়ার কথা মনে
আর আরেক কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি, 2 দিন আগে আমার শরীরটা কেমন জানি, রোজা রেখা কেমন জানি, রোজা রেখা তো কাজ করি তাই না, স্বাভাবিক, জবে তো আর বসায় বসায় টাকা দেয় না, জব করতে হয়, কাজ করতে হয়। তো কাজের মধ্যে এমন প্রেশার গেছে, মানে হাঁটাচলা করতে হয়েছে, অনেক অনেক মাল মানে দিয়ে দিতে হয়েছে গাড়িতে। তো অনেক পরিশ্রম গেছে, তো এত ক্ষুধা লাগছে আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটা দুর্বল লাগতেছে, মনে হচ্ছে লো প্রেশার হয়েছে। তো কী করছি, বাসায় এসা বসাই দিচ্ছি, যে কি বলে, গরুর গিলা কলিজি। তো মনে হলো যে গরুর গিলা কলিজি যদি ভুনা করে খাই তাহলে একটু শরীরে মানে স্বাস্থ্য ভালো হবে, কিংবা মানে শরীরে আবার শক্তি চলে আসবে। তো এই জন্য গিলা কলিজি রান্না করছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনাদের ভাইয়ার আবার হাই প্রেশার, তো সে তো খাইতে পারবে না, তো সে অল্প খাবে, 4টা পিস এরকম করে খাবে, আর আমি মানে বেশি করে খাবো। কেন খাবো? কারণ আমার শরীরটা দুর্বল, আমার লো প্রেশার। যাই হোক, এই আর কি। তো এইরকম প্রতিদিন শুধু এই খাওয়ার চিন্তা, সকাল থেকে মানে জিকির মানে নিজে ধমক দিয়া বলি যে না আর করা যাবে না, এগুলা আর চিন্তা করা যাবে না। কিন্তু তারপরও না, এই জিকির করতে কখন জানি ভুলে যায়, আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক।